ভিউয়ার্স, আজকে আমরা জানবো হচ্ছে অ্যানাদার ভার্সেস আদার ভার্সেস আদার্স, অর্থাৎ এই তিনটা ওয়ার্ড কোনটা কোন জায়গায় ইউজ হবে এবং কোন ক্ষেত্রে কোনটা ইউজ হবে সেটাই দেখবো আমরা। ফার্স্টে আসি আমরা অ্যানাদার। অ্যানাদার হচ্ছে একটা সিঙ্গুলার জিনিস বোঝাতে, সিঙ্গুলারের আগেই মূলত কি বসবে? অ্যানাদার উঠবে। অর্থাৎ সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে কি? অ্যানাদার। অর্থাৎ তার সাথে কি থাকবে? তারপরে একটা সিঙ্গুলার নাউন থাকবে। যেমন আই নিড অ্যানাদার কাপ অফ টি। আই নিড অ্যানাদার কাপ অফ টি। আমরা যে কোনো কিছু বলতে পারি। অর্থাৎ অ্যানাদারের পর কি থাকবে? একটা সিঙ্গুলার নাউন থাকবে। অর্থাৎ কাপ অফ টি, এখানে এক কাপ বোঝাচ্ছে, এক কাপ বোঝাচ্ছে মূলত, তার মানে সিঙ্গুলার। তার মানে কি বোঝাচ্ছে? এখানে অ্যানাদার সাথে একটা কি থাকবে? সিঙ্গুলার নাউন থাকবে। এরপর হচ্ছে আদার। আদার প্লাস প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। প্লুরাল নাউন কিংবা আনকাউন্টেবল নাউন থাকবে কোথায়? আদারের পরে। যেমন আদার স্টুডেন্টস, এই যে আদারের পরে স্টুডেন্টস, এটা প্লুরাল নাউন। আর ওয়েটিং ইন দ্য ক্লাস। আদার স্টুডেন্টস আর ওয়েটিং ইন দ্য ক্লাস। এরপর হচ্ছে আসি আমরা আদার্সে, অর্থাৎ এস যুক্ত হবে এর সাথে। সেক্ষেত্রে কোনো নাউন থাকবে না, অর্থাৎ আদার্সের পরে কোনো নাউন থাকবে না, অন্যান্য শব্দ থাকতে পারে। যেমন সাম পিপল লাইক টি, আদার্স প্রেফার কপি। তাহলে আদার্স প্রেফার কপি, তাহলে এখানে কিন্তু এটা কিন্তু নাউন না, প্রেফার এটা কিন্তু নাউন নয়। সাম পিপল লাইক টি, অ্যানাদার্স প্রেফার কপি। তাহলে এটা কি হচ্ছে? এখানে আদার্স এর পরে কোনো নাউন থাকবে না, আবার আদারের পরে প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল নাউন থাকবে। এরপর হচ্ছে অ্যানাদারের পরে সিঙ্গুলার নাউন থাকবে। তাহলে সিঙ্গুলার নাউন যদি দেখি আমরা পরে, তাহলে সেক্ষেত্রে বসাতে পারি আমরা অ্যানাদার, বা যদি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা অ্যানাদার ইউজ করবো। যদি প্লুরাল কিংবা আনকাউন্টেবল নাউনের পূর্বে ইউজ করতে হয় আদার ইউজ করবো। আর যদি নাউনের কোনো নাউন নাই, জাস্ট অন্য একটা অংশ, বাকি অংশ, সেক্ষেত্রে আমরা ইউজ করবো আদার।